গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 11:55। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, শুধু আজকে বলে না, কদিন ধরেই আমার লেট হয়ে যাচ্ছে। সিন্টি স্কুল যায়নি আজকে, সিন্টিও পড়ে পড়ে ঘুমোচ্ছে, আমি কথা বলছি বলে ডিস্টার্ব হচ্ছে। অতনু বললো এত গরমের মধ্যে ওকে আজকে স্কুল পাঠাতে হবে না, আজকে একটু মাথার মধ্যে থাকুক যে স্কুল খুলে গেছে এটার মাথার মধ্যে থাকুক, তারপর কাল থেকে স্কুল যাবে। প্রথমত কালকে আমরা শুয়েছি অনেকটা লেট হয়ে গেছে, একটা পার্সোনাল কাজ করছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেছে। ওই জন্য আজকাল স্কুলও যেতে পারেনি। পরিণতি এসেছিলো, এসে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর আবার ওই বাড়িতে গেছে। ওই বাড়ির দিদির নামটা আমি ঠিক জানি না, আমাদের কাছাকাছিও থাকে না, সেই স্টেশনের সামনে থাকে। তো আমার স্টেশন থেকে আমার বাড়ি হেঁটে আসতে 10 মিনিট মতো লাগে, তো রোদে আসলে 5 মিনিটও লাগে না, কিন্তু ওই হেঁটে হেঁটে এসছে, গরম লাগছে। তো ওর বর এখানে টোটো চালায়, তো সেখানে নাকি টোটোর জায়গা অটো মানে ঢুকে পড়েছে লাইনে, কি বললো আমি ঘুমের ঘরে ঠিক বুঝতেও পারলাম না। সেই নিয়ে ঝামেলা হচ্ছিলো বলে ওর বড় দিয়ে যায়নি, ও হেঁটে এসছে, ওই জন্য একটু ঠান্ডা হয়ে তারপরে গেল। আমার খারাপও লাগছিলো এই রোদের মধ্যে আবার পাঠাতে, তার মধ্যে আবার ছাতাও আনেনি। আমি বললাম আমি তখন একটু শোবো, আমার শরীরটা ভালো লাগছে না, কারণ ঘুমটা কমপ্লিট না হলে না সকাল থেকে আমার দিনটা ভালোভাবে শুরু হয় না, ভালো কথাগুলো খারাপ লাগে, খিটখিট করি। তো ঘুমটা যদি পরিপূর্ণ হয়ে যায় সব কিছুর তাহলে ঠিকঠাক থাকে। তো বলে ঠিক আছে তাহলে আমি ওই বাড়িতে চলে যাই, বসে থেকে লাভ নেই, আমি ওই বাড়ির কাজ কমপ্লিট করে আসছি। আমিও এখানে টুকটাক কাজ সেরে নিয়েছি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো সুন্দর নড়ছে, রোদ ঝলমল করছে যদিও, কিন্তু এই রোদটা না মানে যারা বাইরে বেরোচ্ছে তাদের যে কি পরিমাণ কষ্ট আমি বুঝতে পারছি। কারণ আমি পার্লারে যাওয়ার দিন বেরিয়েছি, মানে গা একেবারে জ্বলে যাচ্ছে, এরকম গরম। আমি উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করলাম, উঠে আগে ব্লগ এডিট করলাম। এখনো থাম্বনেলও রেডি করিনি, আপলোডও করিনি, কিচ্ছু করিনি, জাস্ট এডিট করে রেখে দিয়েছি, একটু সময় পেলে পরে তখন করে নেবো। উঠে ফ্রেশ হলাম, বিছানাটা পরিষ্কার করলাম, দুটো বিছানার চাদর আমি বের করে রেখেছি, কোয়েনের দিয়ে আসলে পরে পিলো কভারগুলো চেঞ্জ করে দেয়, তারপর আমি বেডশিটটা চেঞ্জ করে নেবো। রান্নাঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু পাম্প চলছে, একটু একটু বাকি গরম, একটু একটু কাজ সেরে রেখেছি। এর মধ্যে রয়েছে জল ঢালা ভাত, যেটা কোয়েনের দিয়ে আসলে খাবে, ও খুব ভালো খায়। আর এখানে খাওয়ার দাওয়ারগুলো আমি গুছিয়ে রেখেছি। এখানে আম আর লিচু যেরকম ছিল সেরকমই রয়েছে, কারণ ফ্রিজে একটুও জায়গা নেই। আর এই ঘরে রোদ ঝলমল করে লাইট না জ্বালালেও চলবে, দেখো কি পরিমাণ রোদ উঠেছে। আর এই জিনিসগুলো এনেছি, আমি তোমাদেরকে দেখাবো, ওইগুলো কালকে মায়ের দোকান থেকে নিয়ে এসেছি। কালকের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, যেগুলো কাচতে হবে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর কোহিনুর দিয়ে আসলে হয় 12টা বাজে, এই 12টা বলছে 11টা বাজে, মাথাটা গেছে মনে হয় পুরোপুরি আমার। এখন আমি রান্নাঘরের কাজটা করব, ফ্যান পরিষ্কার করব, গাছে জল দেবো, রুটিনের যে কাজগুলো আছে সেগুলো করব। করতে করতে কোহিনুদি চলে আসবে। আর সকাল সকাল আম কাটিয়েছি দিদিকে দিয়ে, আম দিয়ে আজকে অতনু রুটি খেয়ে গেছে। আর কোহিনুদির জন্য রুটি রেখে গেছে, যদিও কোহিনুদি রুটি নিয়ে যাবে আর ভাতটাও খাবে। ও বলে জল ঢালা ভাত খেতে ওর ভীষণ ভালো লাগে, শুধু ওর না আমারও খুব ভালো লাগে, সিনটিও দেখছি খুব ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ভাতই থাকে না, তো খাবো কি করে। কালকে না তোমাদের অনুষ্ঠান বাড়ির কথা গল্পটা আর করা হয়নি। অনুষ্ঠান বাড়িতে গিয়ে না আমার সত্যি খুব ভালো লেগেছে, যে এত ভালো আদর আপ্যায়ন, মানে কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞেস করা, প্রত্যেক দিনের এখন এই একটা রুটিন হয়ে গেছে। ঠিক আমি যখন তোমাদের সাথে কথা বলবো তখনই ফোন আসবে পার্সেলের। যাই হোক, কিছুক্ষণ পর পর এসে এসে জিজ্ঞেস করা যে ঠিকঠাকভাবে খাচ্ছ তো, আর লজ্জা করো না, মানে যেটুকু আদর আপ্যায়ন মানুষে করে আর কি সেরকম। আর পুচকেটার স্বাভাবিক, এত গরমে মানুষই টিকতে পারছে না, আর ছোটো পুচকেগুলোর তো খুবই কষ্ট হয়। পুচকেটাকে বাড়িতে নিয়ে গেছিলাম আমরা, যাওয়ার পর আবার নিয়েও এসছে। তারপর দেখো আমি ভিডিও করতে পারিনি, মানে সবাই যেহেতু আননোন, কেমন একটা লাগে না। তো যতই বলি আমার মানে লজ্জা করে না, দেখো সবাই তো আর সব ব্যাপারটা জানে না, তারপর হুট করে বলবে কেন ভিডিও করছো, এটা অতগুলো লোকের মাঝখানে যদি বলেই দেয় তখন আবার এটা আমাকে আবার এক্সপ্লেন করতে হবে, আমার চ্যানেল আছে, হ্যান আছে, এই আছে ওই আছে। তো তার থেকে আমি আর ভিডিও করলাম না, নিজেদের একটু ভিডিও করেছি। আর ছবিও সেভাবে তুলতে পারিনি, আমার লজ্জা লাগছিলো। তো তাও অতনু বলে না না তোলো, তুমি ছবি তুলতে ভালোবাসো। আর আমি সত্যি আমার খুব ভালো লাগে। তার থেকেও বড় কথা কি বলো তো, এই যে সাজগোজটা নিজেকে দেখানোর জন্য, কে দেখছে আমাকে তার থেকেও ইম্পর্ট্যান্ট আমার নিজের ভালো লাগছে কিনা।
তো সেই কারণে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো মেমোরিজগুলো ক্যাপচার করে রাখতে, পরে যখন মনে পড়বে তখন একবার দেখতে পারবো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। পর দুটো না তিনটে সানডে আমার পুরো বাজে একদম গেল। আগের সানডেটা তো জঘন্য গেছে, এই সানডেটা যদিও আমার কেনাকাটাটা হয়নি, তবু পুচকেটাকে দেখে আমার সত্যি দিনটা ভালো হয়ে গেছে। এমন ছোট্ট গুবলু শুবলু, আর আমার সিন্টির কথা মনে পড়ে যাচ্ছিল। যখনই ছোট কোনো বাচ্চা কোলে নিই না, সিন্টির কথা মনে পড়ে যায় যে সিন্টিটাও এত ছোট্ট ছিল, আস্তে আস্তে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। তো সেই পুরোনো দিনে আমি চলে যাই, যখন সিন্টি ছোট ছিল, সেই সব মানে আবেগ, মানে সেই সব দিনের কথা মনে পড়লে না একটা আলাদাই ইমোশন কাজ করে। সিন্টি বড় হয়ে যাচ্ছে, স্কুল যাওয়াটা নিয়েই আমার যেমন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। কাল থেকে স্কুল যাবে, কি করা যাবে, এটা রুটিন, এটা করতেই হবে। আর এটা না করলে পরে ভবিষ্যতে কিছু আর হবে না। চলো, অনেক বকবক করলাম, আর বসে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সিন্টির কোনো কথা উঠলেই না আমার ভীষণ মানে আবেগপ্রবণ হয়ে যায় আমি, কারণ সিন্টি আর আমি দুজনে একসাথে সবসময় সারাটাক্ষণ একসাথে থাকি, তো অ্যাডজাস্টমেন্টটা অন্য জায়গায়। প্রত্যেকটা মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, কিন্তু সিন্টি আমাকে বেশি ভালোবাসে। আমার মা বলে তুই ওকে মারিস বকিস, সেই কারণে ও তোকে ভালোবাসে, কিন্তু না, মানে একটা আলাদা ইমোশন কাজ করে আমাদের মধ্যে। আমি একটুখানি নর্মাল হাঁটতে হাঁটতে যদি একটু হোঁচট খাই, মাম করে দৌড়ে আসবে। কিছু হলে পরে মানে সেই ফিলিংসগুলো না একটু অন্য ধরনেরই। যত আম ছিল কৈনদি কেটে দিয়েছে, আর লিচুটাও ছাড়িয়ে দিয়েছে। লিচুটা আর আমটা যদি থাকে না কাটা, তাহলে যখন তখন নিয়ে খাওয়া যায়। আর এখানে মহারানী বালিশের ওষারগুলো চেঞ্জ করছে, বাজে এখন 12টা 5। আজকে বাইরে খুব ঠান্ডা না? হ্যাঁ, এত ঠান্ডা বরফ পড়ছে না? মানে জীবন আমার কয়লা হয়ে গেল, এত গরম বাপরে বাপ। এসিটা বন্ধ করবো, কন্টিনিউ 2-3 দিন ধরে না কন্টিনিউ চলছে, কিছুক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে না। কালকে একটু বন্ধ হয়েছিল যেহেতু বিকালবেলা বেরিয়েছিলাম, তাছাড়া রেস্ট পাচ্ছি না। এবার একটু বন্ধ করে জানলাটা খোলা না সাহস পাচ্ছি না অ্যাকচুয়ালি, এত গরম বাইরে। জানলাটা না খুললেও এসিটা বন্ধ করে রাখবো। এখন সিন্টির স্নানে গেছে, সিন্টির সব জামা কাপড় রেডি করে রাখি, তারপরে ম্যামের হোমওয়ার্কগুলো করবে, খাওয়া দাওয়া করবে, ব্যাস। আমার এখন শুধু কাজ আছে বাইরেটা ধোয়া মোছা, ডাইনিং টেবিলটা মোছা, বাদ বাকি সব কৈনদির কাজ আছে। এখন কৈনদি কাজ করবে, আমার সব হয়ে গেল। চলো পরে দেখা হচ্ছে। ব্লগ এখন হয়ে গেছে না? হ্যাঁ, আজকে আমি ফার্স্ট, কালকে দাদা ছিল না, ওই জন্য আমি লাস্ট হয়ে গেছিলাম। এখন ব্লগটা কাজবাজ করে নিই, তারপর একটু চোখে মুখে জল দিয়ে এসে বসে ব্লগটা আপলোড করবো। চলো পরে দেখা হচ্ছে। আজকের লাঞ্চ ইলিশ মাছের তেল ভাজা,
এর মধ্যে আছে রুটি আর তরকারি, কাঁকরোল ভাজা, আর আমাদের জন্য হয়েছে আলু ভাজা, লঙ্কা ভাজা, কারণ অনেকদিন পর আজকে আমরা জল ঢালা ভাত খাবো। আর হয়েছে ইলিশ মাছ। আমাদের চলে এসছে, এই যে পেঁয়াজ ছুলছে। আমাদের দুজনের থালা রেডি। এখন আগে ভাত খাবো, পেট ঠান্ডা করব, মাথা ঠান্ডা হবে, তবেই কাজে মন বসবে, তাই তো? গুড আফটারনুন। আজকের মতো এই যে ঘুম থেকে 12টা অবধি ওঠার শেষ দিন। কাল থেকে কিন্তু এটা আর হচ্ছে না। স্কুল খাবারটা পড়ে যাবে, বিছানা চাদরটা আজকেই চেঞ্জ করা হয়েছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই, চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। সিনটি স্নান টান সব কমপ্লিট। পাতা না, ওটা হচ্ছে ব্যাঙের ছাতা। হ্যাঁ, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। কই আমাকে তো কিছু বললো না, আমি ঘুমোলেই বা। ফোন না রে বাবা, ওয়াশিং মেশিনে কাঁচাটা হয়ে গেছে। চলো টাটা। আসছি। কি হলো বাবা, সত্যি সব যন্ত্র এক এক। চলো টাটা করে দাও, বন্ধ করো, গরম ভীষণ। এই কালকে টাইমে চলে এসো। বাজে এখন 9:10। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে, কিছুক্ষণ আগে স্নান টান করে আসলাম। মানে এখন রুটিন তো চেঞ্জ হয়ে গেছে, তোমরা কদিন ধরে দেখতেই পাচ্ছ। ও কোহিনুর চলে যাওয়ার পর আমি শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি, তারপর আবার উঠে কাজবাজ করছি। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আর পিছনের দেয়ালটা কেমন লাগছে? ভালো লাগছে। স্টিকারটা আসার সঙ্গে সঙ্গেই সিনটি এমন বাইরে ঝুললো যে আমাকে ওটা ওখানে ফিক্সড করতেই হলো, না হলে পরে মানে ওটাতে ও ওই যে বড় পান্ডাটাকে বলছে আমি, আর ছোট বেবি পান্ডাটা হচ্ছে সিনটি, বলছে না এটা এখানেই লাগাতে হবে, তাহলে পরে ভালো লাগবে। তো দেখলাম বেশ ভালোই লাগছে, দেওয়ালটা ফাঁকা ফাঁকা ছিল। তো এতক্ষণ ওই ঘরে ছিলাম, ম্যামের সঙ্গে কথা বলছিলাম। জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি যাব, খুব আনন্দে ছিলাম যে রোজকার এই রুটিন থেকে 2 দিনের জন্য ছুটি হয় অন্তত আমি পাবো। বাড়ি গেলেও যে পায়ের ওপর পা তুলে থাকে এমনটা নয়, কাজ করেই খাই। কারণ আমার মায়ের শরীর খারাপ, প্রচুর রোগ ব্যাধি শরীরে। তো আমার মায়ের হাই সুগার, মানে একটু এদিক থেকে ওদিক হলে পরেই মানে ওটা পুরো বাড়াবাড়ির লেভেলে চলে যায়। তো সেই কারণে ভেবেছিলাম যাই হোক, মানে এত কাজ তো করতে হবে না, গেলে হয়তো মার হাতে হাতে টুকটাক কাজ করে দিতে হবে। সেই আনন্দটা আমার নিরানন্দ হয়ে গেল। তার কারণে সেটা স্কুল থেকে সিলেবাস দিয়ে দিয়েছে। আজকে যেহেতু স্কুল খুলেছে, ওদের সিলেবাস দিয়ে দিয়েছে। 7 তারিখ থেকে ওদের পরীক্ষা, 1 তারিখ থেকে ওদের পরীক্ষা। আমার মাথাটা গেছে, আমার মানে ওই নিয়ে আলোচনা করছিলাম তো মাথাটা খারাপ হয়ে গেছে। তো একদিনও পড়া এখন মিস করা যাবে না। পড়া মিস করা মানেই হচ্ছে ওর ক্ষতি, পড়ার ক্ষতি হয়ে যাবে। ওর মোটামুটি সিলেবাস কমপ্লিট, কিন্তু ওই হিন্দিটা যেহেতু আমি পারি না, তো সেই কারণে হিন্দিতে আমি কোনোভাবেই ওকে হেল্প করতে পারবো না। ম্যাম যেটুকু পারে সেটুকুই। আর স্কুলে তো এতদিন ছুটিই ছিল, কোনো রকম কিছু করায়নি, পুরোটাই বাড়িতে। এদিকে যখন বলা হয়েছে, যখন অ্যাডমিশন হয়েছে, কিছুই করতে হবে না, সব কিছু স্কুল থেকেই করিয়ে দেবে। ছাতার মাথা, কিচ্ছু না, সব হেডেক বাড়ির লোকেরই। বাড়িতে টিউটার রাখতেই হয়, টিউটার না রাখলে পরে খুবই প্রবলেম হয়ে যায়। একটা রুটিন ওয়াইজ মেনটেন করে পড়ানোটার জন্য টিউটার রাখাটা খুবই জরুরি। তো সেই সবই আলোচনা করছিলাম। ও সব কিছুই পারছে, রিডিংটা পড়তে গিয়ে একটু মানে হুমড়ি খাচ্ছে। সেটাই বললাম, পড়া শেষ হয়ে গেলে বইটা নিয়ে এখানে আসবে, আমি আবার একটু রিডিংটা তোকে প্র্যাকটিস করাবো। আর বাড়ি যাবো, আমার মা খুব ভালো হিন্দি মানে বলতে পারে, বলার থেকেও ভালো পড়তে পারে আর লিখতে পারে কিনা আমি সেটা ভুলে গেছি। যাই হোক, পড়তে পারে। মা পড়ে দেবে আর আমি বাংলায় ওটাকে নোট করে আনি, তাতে আমি ওকে একটু হেল্প করতে পারবো। আর ফার্স্ট ডেই হিন্দি পড়েছে, তো আমি একটু টেনশনে রয়েছি যে কি করবে না করবে। আগের বছর তো খুবই ভালো, আগের বছর ভালো রেজাল্ট করেছে, তার আগের বছরও রেজাল্ট ভালো হয়েছে। এবার ক্লাস 1 একটু চাপ বেড়েছে, তো সেই কারণে আমি একটু টেনশনে আছি। এবার বুঝতে পারছি যে এক্সাম এগিয়ে আসলে পরে মার আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মার কেমন টেনশন হতো, আমারও সেই টেনশন হচ্ছে যে কি করবে। দেখা যাক এখন কি হয়। আমার 2টো পার্সেল এসছে, আর কালকে শাশুড়ি মায়ের দোকান থেকে যে জিনিসগুলো এনেছে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার এখন রুটিনটা না কেমন যেন একটা হয়ে গেছে, কিছুই যেন টাইম মেনটেন হয় না, কিছুই টাইমে হচ্ছে না, সব কিছু খিচুড়ি মার্কা হয়ে গেছে।
যাই হোক, কালকে তো চিন্টু স্কুল যাবে, স্কুলও এখন মিস করা যাবে না। তো ষষ্ঠীর দিনে ওকে স্কুল পাঠাতে হবে, ও স্কুল থেকে আসবে, তারপরে আমি যাব বাড়িতে। আবার ম্যামও আসবে পড়াতে, সবটাই করতে হবে। একটু হচপচ হবে ঠিক কথা, কিন্তু আগে ষষ্ঠী বছর বছর আসবে, কিন্তু এক্সামে রেজাল্টটা ঠিকঠাক করতে হবে, না করলে একটু সমস্যাই হবে। প্রেসারাইজ করবো না, ওকে প্রেশার দেবো না। প্রেসারাইজ করলে পরে কি বলতো, হিতে বিপরীত হবে, আর টেনশন করবে, চাপ হবে। তো ওই জন্য আমি প্রেশার দেবো না, ও নিজের মতো যেটুকু পারবে সেটুকু, কিন্তু তবু এফর্ট দেবো যাতে ও করতে পারে কমফোর্টেবলভাবে। যা মানে বুঝতে পারছি যে ও সব কিছুই পারছে, কিন্তু একটু নার্ভাস হয়ে যাচ্ছে। তো সেই নার্ভাসনেসটা কাটাতে হবে। নার্ভাসনেস যদি না কাটে তাহলে ও এক্সাম ঠিক করে দিতে পারবে না। চলো, অনেক বক বক করলাম। আর মামাকে ফোন করে বললাম একটুখানি ঝাল ঝাল চাউমিন দিয়ে যেতে, ওই লোকনাথের চাউমিন খেতে ইচ্ছা করলো, আর আমি রোগা হওয়ার স্বপ্ন দেখছি। চলো, পরে দেখা হচ্ছে। মামা দিয়ে গেছে চাউমিন, এই যে এতটা চাউমিন দেখে ভেবো না যে আমি এতটা গ্রাসে খাবো। এটা রেখে দেবো, সিংটির পড়া হলে আবার সিংটি যদি একটু খাবে। আর এই দেয়ালটা এখন কি ভালো লাগছে না দেখতে। আরও একটা স্টিকার আছে, দুটো এসছে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে ফিক্সড করব। আরও একটা যেটা তোমাদের দেখিয়েছিলাম যে ডাইনিংয়ে যেটা রয়েছে, সেটাও হয়তো করতে পারি। দেখি এই দেওয়ালটাকে একটুখানি সুন্দর করে সাজগোজ করাতে হবে, তাহলে পরে এই যে কথা বলছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো লাগে তো ভিডিওটাও ভালো লাগবে তোমাদের দেখতে, তাই না? বাজে এখন 12টা 5। এক রাউন্ড ঘুম হয়ে গেছে আমার, চোখ দেখে বুঝতেই পারছো ফুলে গেছে। সিনটি আর অতনু ডিনার করলো, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কালকে সকালবেলা সিনটি স্কুল আছে, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই আর তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে একবারে ব্লগটা এন্ড করি। আজকে তো তোমাদের সঙ্গে সেরকম কথা বলতেই পারলাম না। আজকে কেন, এখন কদিন ধরেই আমার এরকমটাই হচ্ছে, জানি না কবে রুটিনটা চেঞ্জ হবে। কালকে সিনটি স্কুল যাবে, তো আশা করি এবার রুটিনটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে। এই দেখো, এই স্টিকারটা নিয়েছি। স্টিকারটা কেমন, ভালো হয়েছে? এই একটা ওয়াল স্টিকার নিয়েছি, কারণ আমার এখন ওয়াল স্টিকারগুলো ভীষণ ভালো লাগছে। এই স্টিকারটাও আমি ভাবছি এইখানটাতেই ফিট করবো, কারণ পান্ডার কালারটার সাথে ম্যাচ করবে। দেখো দেয়ালে যে পান্ডাটা আছে তার সঙ্গে ম্যাচ করবে, ভালো লাগবে দেখতে। এই একটা স্টিকার। আর এটার মধ্যে কি এরকম ভাবে এসছে জানি না, অনেক বড়। দুটো দিয়ে দিয়েছে, একটা স্টিকার দুটো দিয়ে দিয়েছে। এই একটা। আমার ঘরে এখন চারিদিকে শুধু পাখি আর পাখি। এগুলো তোমাদের দেখাচ্ছি বেকার, এগুলো এভাবে তোমরা বুঝতে পারবে না, এগুলো সেট করে নিতে হবে, দেন তোমরা বুঝতে পারবে। একটা ভাবছি ওই দিকের ওয়ালে সেট করবো, যে এই ওয়ালগুলো ফাঁকা রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুটিয়ে রাখতে বাবা। আর কালকে আমার শাশুড়ি মার দোকান থেকে নিয়ে এসেছি এই যে প্রিন্টেড ব্লাউজটা। এরকম এর আগেও একটা তোমাদেরকে দেখিয়েছিলাম রেড কালারের মধ্যে, সেটাকে আমি ঠিক করে নিয়েছি। এটা কি সুন্দরভাবে পাইপিং দেওয়া রয়েছে। যাই হোক, প্রিন্টটা আমার খুব ভালো লাগলো। আর পিওর কটন, তো গরমের মধ্যে না এরকম প্রিন্টেড ব্লাউজ যে কোনো শাড়ির সাথে ক্যারি করা যায়, ভীষণই ভালো। প্রিন্টটা দেখো, ক্লোজে দেখাচ্ছি, কি সুন্দর, দারুণ না প্রিন্টটা? আমার ভীষণ পছন্দ হয়েছে। না কোনো স্মেল নেই, আমার নেল পলিশেরই গন্ধ। এই যে পিঠটা এরকম আছে, এটা যখন পরে আমি ঠিক করাবো তারপর তোমাদের একটা ছবি আমি দিয়ে দেবো, বা ভিডিওই করে দেবো। ছবি কি শেয়ার করবো, ভিডিও করে দেবো, যে পিঠটা সুন্দর করে যেটু কেটে ঠিক করে দেয়। এই ব্লাউজটা নিয়েছি, আর দুটো নাইটি নিয়েছি। নাইটিটা খুলেই দেখাচ্ছি, আমিও দেখিনি যদিও। এটা হচ্ছে পুরো ব্ল্যাক, এটা বললো হাতা দেওয়া আছে। হাতা দেওয়া না থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ প্রিন্টটা পছন্দ হয়েছে, তাই জন্য আমি সিভলেসই নিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্ল্যাক, আমার যে কোনো কিছুই ভালো লাগে।
আমার ব্ল্যাক কালারটা না এতটাই পছন্দের, যে কোনো কিছু আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগে। ক্লোজে দেখালাম প্রিন্টটা, এই হচ্ছে ব্ল্যাকটা। আর একটা নিয়েছি ব্লু, এরকম একটা নাইটি এর আগেও আমি নিয়েছিলাম, যেটা আমার মাকে দিয়ে দিয়েছি। মা পয়লা বৈশাখে নাইটিটা ফেরত দিয়ে দিয়েছিল। এই যে এইটার হাতা দেওয়া আছে মনে হচ্ছে, হ্যাঁ এটার হাতা দেওয়া আছে। আমার হাতা কাজে লাগবে না, আমি সিভলেসই পরবো। এই যে এটা হচ্ছে নেভি ব্লু ডার্ক, সামনে থেকে দেখাচ্ছি। এই দুটো নাইটি নিয়েছি, কালকে নতুন কালেকশন এনেছে, আমি নতুন স্টক এনেছে, আর আমি সেখান থেকে আমার পছন্দ মতো। এই শাড়িটা থেকে না ভীষণ বিচ্ছিরি একটা স্মেল আসছে, জানি না আমাকে এই যে যখন এই শাড়িটা পরবো নতুন, তখন এটা আমাকে পারফিউম বেশি করে দিয়ে পরতে হবে। ভীষণই বিচ্ছিরি একটা স্মেল আসছে। পুরো ব্ল্যাক, দেখো পুরোটাই ব্ল্যাক, আর পাটটার মধ্যে শুধু কাজ করা রয়েছে। এইটাও হচ্ছে আমি কালকে যে এখানে লেখা আছে রানা বলছি কেন দূর, রাজা রানী। আমি কালকে যে রেড কালারের শাড়িটা পরেছিলাম ওই শাড়িটার মতোই, আর রেডটার এই বডিতে কাজ করা ছিল, এটার বডিতে কোনো কাজ করা নেই, এটার আঁচলটায় কাজ করা ছিল। আর পরেই যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো আঁচলটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে, এই হচ্ছে আঁচলটা। আর এটা ব্লাউজ পিস, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে আঁচল। পুরো ব্ল্যাক, আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম একটা ছিল নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু কালারের ছিল, তো আমার নেভি ব্লু কালারের শাড়ি আছে, তো এরকম ব্ল্যাকের শাড়িও রয়েছে, কিন্তু ব্ল্যাকটা যেহেতু পছন্দের তাই জন্য ব্ল্যাকটাই নিলাম। এইটা ফলস পিকো করতে দেবো, জেঠু এখন বাড়িতে নেই, ঘুরতে গেছে, মা তারার কাছে গেছে। তো আর জেঠু দুখানা গাছের লেবুও দিয়েছে, তোমাদেরকে দেখাবো করে না ভুলেই যাই, খেয়ালই থাকে না। যাই হোক চলো, আজকে আর বাজে বক করছি না, কন্টিনিউ করবো না আর ব্লগটা, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সিন্টির স্কুল কালকে যেতেই হবে, যেহেতু একদমই দোরগোড়ায় করা নাড়ছে ওর এক্সাম। তো এখন স্কুল মিস করা, ক্লাস মিস করা মানে ওর ক্ষতি। তো এবার সিন্টির জন্য কাটতে হলো। কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, আমার ঘুমে চোখ বুঝে আসছে, শুধু তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করার হয়নি, সেই কারণে ক্যামেরাটা অন করলাম। একবার অতনু এসে ডিস্টার্ব করছে, একবার সিন্টি করছে। যাই হোক চলো, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। সবার ওখানে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কোথাও একটু বৃষ্টি নেই, মানে মাঝে মধ্যে মনে হচ্ছে প্রচুর প্রচুর পাপ করে ফেলেছি, সেই জন্য ভগবান আমাদের এত শাস্তি দিচ্ছে। মানে এত বাজে ওয়েদার না, কি বলবো, প্রচন্ড গরম, প্রচন্ড মানে বলার মানে বাইরে চলে গেছে, সহ্য করার ঊর্ধ্বে চলে গেছে, মানে এতটাই গরম। ঘর থেকে যখনই বেরোচ্ছি মনে হচ্ছে যেন গায়ে একদম আগুনের গোলা পড়ছে, এত কষ্ট হচ্ছে। তাই ভাবছি কালকে থেকে সিনটি স্কুল যাবে, এই গরমটার মধ্যে বাসে যাবে, আবার বাসে ফিরবে, আমার বাচ্চাটার কতটা কষ্ট হবে। চলো টাটা।